আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব সহকর্মী রাজু মাহমুদের কাছে। রাজু, স্পিকারের কাছে কখন রাষ্ট্রপতি পদত্যাগপত্র পাঠাতে পারেন, কি জানতে পেরেছেন এ ব্যাপারে? ধন্যবাদ অঙ্কুর। আপনি আসলে জানেন যে আমরা বেশ কিছুদিন ধরেই একটি গুঞ্জন শুনছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন। সেই পদত্যাগের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের একটি বড় বিষয় হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানের পর, ছাত্র জনতা আন্দোলনের পর আসলে এই শাহাবুদ্দিন চুপ্পু তার শেখ হাসিনার পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র তিনি পাননি বলে জানিয়েছেন। তারপর যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই সরকার আসলে তার বিষয়ে সিদ্ধান্ত দেননি। কিন্তু সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বর্তমান যে বিএনপি সরকার ক্ষমতা আসার পর আমরা জানি যে শাহাবুদ্দিন চুপ্পু গত কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার কথা বলে। তবে সেখানে গিয়ে তিনি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আসলে ফোনে কথা বলেন এবং শেখ রেহানার সাথে তিনি বৈঠক করেন বলে আমরা জানতে পারি। সেই বৈঠকের সব কিছু মিলে আসলে তিনি রাজনৈতিক এবং একটি চাপের ভিতরে ছিলেন। সেই চাপের কারণে তিনি পদত্যাগ করবেন বলে আমরা সেই গুঞ্জনটা জানতে পেরেছিলাম। সেই গুঞ্জনের কথা যদি বলি, আজকে শুক্রবার, শনিবার এবং রোববার এই 3 দিনের মধ্যে তার পদত্যাগপত্র স্পিকার বরাবর তিনি পৌঁছে দিবেন বলে আমরা জানতে পেরেছি। তবে আজকেই তার পদত্যাগপত্র যে কোনো সময় সংসদে পৌঁছবে বলে আমাদের কাছে খবর আছে। আমার কাছে আসলে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। আমি চলে যাব আমাদের সহকর্মী হাসানের কাছে, তিনি জানাবেন বাকি অংশটুকু। রাজু, ধন্যবাদ আপনাকে। আপনি বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাচ্ছিলেন। আমি এর সঙ্গে কিছু যুক্ত করে বলতে চাই যে আজকে আমরা যে গুঞ্জন শুনছিলাম কয়েকদিন ধরেই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে, গতকাল এই বিষয়ে কিন্তু সচিবালয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কিন্তু বলেছেন যে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে। একই সাথে আমরা সংসদের যে স্পিকার রয়েছেন তিনি যে বিষয়টি লক্ষণীয়, যে তিনি কিন্তু তার যে চিকিৎসার কারণে ব্যাংককে আছেন, তিনি তার সফরের 2 দিন আগেই, সফর শেষ হওয়ার 2 দিন আগেই দেশে ফিরছেন। আজকেই তিনি দেশে ফিরছেন দুপুরের মধ্যে, আমরা এমনটাই কিন্তু জানতে পেরেছি। এবং ঠিক বিকেল নাগাদ পদত্যাগের বিষয়টি ঘটতে পারে এমনটাই কিন্তু তথ্য রয়েছে আমাদের কাছে। তবে ঠিক বিকেলে কখন এই পদত্যাগপত্র সংসদের স্পিকার বরাবর পাঠানো হবে এই বিষয়ে কিন্তু কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে একটি বিষয় যে সাংবিধানিক পদ অনুযায়ী এই পদত্যাগপত্র সংসদের স্পিকারের কাছে বুঝিয়ে দিতে হবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি নিয়োগ না হওয়া পর্যন্ত 3 মাস অর্থাৎ 90 দিনের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবেন সংসদের স্পিকার। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং পরবর্তীতে সংসদে নির্বাচনের মাধ্যমে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হবে। আর এই পুরো প্রক্রিয়ার পেছনে যে বিষয়টি, সেটি হচ্ছে জুলাই আন্দোলন, 2024 সালের যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঘটেছিল, তার মাধ্যমে কিন্তু শেখ হাসিনা সরকার পালিয়ে যায় ভারতে। এবং তারপর থেকেই কিন্তু মূলত মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি বর্তমানে রাষ্ট্রপতি আছেন, তার পদত্যাগের বিষয়ে দাবি ওঠে এবং বিভিন্ন রকম আমরা আন্দোলন করতেও দেখেছি বিভিন্ন দল এবং সংগঠনকে। তো আজকে ঠিক কখন নাগাদ পদত্যাগপত্র জমা দেবেন তিনি স্পিকারের কাছে, এই বিষয়ে নতুন কোনো তথ্য পেলে আমি জানাতে পারবো। অঙ্কুর। হাসান এবং রাজু, আপনাদেরকে ধন্যবাদ।